এক ভাই প্রশ্ন করেছেন যে দাড়িতে কালো কলপ বা রং টং কিছু লাগানো যাবে কিনা। মাশাআল্লাহ ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখেন, দাড়িতে কলপ লাগানো যায় কিনা। দাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মেহেদি করো, মানে ইহুদি খ্রিস্টানরা যেটা করো তার উল্টা করো। আর আমরা কি করি? কলপ লাগাই। কেন কলপ লাগাই? যে আমি বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন যদি আমি সাদা হয় তাহলে কেমন দেখা যায়। এই জন্য দাড়িতে অনেকে মেহেদি লাগায় না, কলপ লাগায়, মানে নিজেকে জোয়ান বা স্ট্রং রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ আপনাকে বানাতে চাইছে বুড়া, বা আপনি মৃত্যুর দিকে ঢেলে পড়বেন। এখন আপনি কি করতেছেন? জোয়ান হইতে চাইতেছেন। এটা আসলে ঠিক না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি দাড়িতে কালো কলপ লাগাবে সেই ব্যক্তি জান্নাতে শুকরানো পাবে না। নাসাই 5075 নম্বর হাদিস আছে, দেখে নিয়েন, তাইলে বুঝবেন যে আমরা কেন করি। আপনি মেহেদি লাগাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই 5083 নম্বর হাদিস, যে তোমরা মেহেদি লাগাও। আল্লাহ রাসূল মেহেদি ব্যবহার করতেন, মেহেদি লাগাতেন, আমরাও মেহেদি ব্যবহার করব। ওই খিজাব লাগানো যাবে না, কারণ আপনাকে জোয়ান সাজার কোনো দরকার নাই। আল্লাহ যেমন রাখতে চাইছে আপনাকে তেমনই থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের কি করো? উল্টা করো। এটা আছে বুখারীতে 5899 নম্বর হাদিস, যে ইহুদি খ্রিস্টানরা যা করে তার তোমরা কি করো? উল্টো করো। উল্টো মানে কি? তারা দাড়িতে রং বা খিজাব বা কোনো কিছু লাগায় না। আর তোমরা মুসলমান, তোমরা মেহেদি লাগাও। তো আপনি মেহেদি লাগাইতে পারেন। তো ইনশাল্লাহ মেহেদি লাগাবো এবং আমরা সবাই জান্নাতে যাব। আর যদি ওই আপনার খিজাব লাগানো হয়, কালো কিছু লাগানো হয়, তাহলে কোথায় যাব? আল্লাহ রাসূল কি বলছেন? আন রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বুখারী 5063 নম্বর হাদিস। যে আমার সুন্নতকে অবজ্ঞা করলো বা সুন্নত মানো না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। অতএব আমরা এটা ছেড়ে দিব, হিজাব লাগানো ছেড়ে দিব, আমরা মেহেদি লাগাবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন।